বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে। হায়রে কার কাছে গেলে। খুন খারাপি ধর্ষকে আজ দেশটা গেল ভরে, শান্তি আর সুখ গেল মা বোনদের উঠে রে ভাই, মা বোনদের উঠে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। বাংলাদেশে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গাতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রামিসা, এই ছোট্ট মেয়েটা, তার কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। এই মেয়েটাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা দায়িত্বে আছেন, যারা চেয়ারে বসে আছেন, অন্তত পক্ষে এই মেয়েটার সঠিক তদন্ত করে বিচারের বাবার কাছে আপনাকে তুলে দেওয়া লাগবে। আপনারা কোন কারণে বিচার করেন না, যার কারণে আজকে বারবার করে এদেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আজকে রামিসার বাবা হাওমাও করে কান্না করতেছে, আমার ছোট্ট মেয়েটার কি এমন অপরাধ ছিল। শুধু রামিসা না, আসিয়া, সুলতানা, এরকম তানিয়া, কত মেয়ে আজকে বারবার করে ধর্ষণের শিকার হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তাদের কাছে বলতে চাই যে ছোট্ট মেয়েটা যেন এবং তার বাবা যেন, তার পরিবার যেন সঠিক বিচার যেন পায়। আসলে আজকে আমাদের সমাজের ভিতরে কোরআন দিয়ে বিচার হচ্ছে না। রব্বুল আলামিন ডেকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যদি তোমরা কোরআন যদি বুঝতে, কোরআনকে যদি মানতে, কোরআন দিয়ে যদি তোমরা পার্লামেন্ট যদি চালাতে পারো, এই পৃথিবীর ময়দানে অচিরেই শান্তি ফিরে আসবে। আজকে আমরা কোরআনকে দূরে ঠেলে রেখেছি। আমরা সবাই জানি কোরআন দিয়ে যদি দিন কায়েম যদি করা হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, এদেশে শান্তি নামক নিয়ামতটা ফিরে আসবেই। কিন্তু আমরা সবাই বলি মুখে, আমরা এটা মনে প্রাণে মানি না, আমলও করি না, যার কারণে আজকে শান্তি নেই। বারবার করে রামিসার মতো কত বোন আজকে ধর্ষণ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা অভাব অনটনের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। অথচ একজন বাবা, রামিসার বাবাকে মিডিয়ার ভাইয়েরা জিজ্ঞাসা করলেন সাক্ষাৎকারে, আপনার মেয়েটা শেষ চাওয়া কি ছিল? বাবা ডাক দিয়ে বললেন, গতকালকে আমাকে বলেছিল আমার একটা বোরখা লাগবেই। আমি তাকে বললাম, মা, আমার এই যে জুতো দেখতে পাচ্ছ, আমার এই জুতো ছিঁড়ে গিয়েছে, আমি তালি ব্যবহার করে চলতেছি, তোমাকে আমি দ্রুত একটা বোরখা কিনে দেওয়ার ব্যবস্থা করব। একজন বাবা সর্বোচ্চ চেষ্টা করে মেয়েটাকে সুখে রাখতে চায়, শান্তিতে রাখতে চায়, প্রত্যেকটা বাবা এরকম। অথচ আজকে রামিসার বাবা তার মেয়েটার স্বপ্ন পূরণ তো দূরের কথা, স্বপ্ন তো ভেঙে গেল, চুরমার হয়ে গেল। মেয়েটাকে আজকে পাচ্ছে না খুঁজে। মেয়েটাকে আজকে ধর্ষকেরা ধর্ষণ করে মেরে ফেলেছে। বাবা কি এমন আশা নিয়ে কি সন্তানকে বড় করার চেষ্টা করেছিল? না, বাবা স্বপ্ন দেখেছিল আকাশচুম্বী, আমার মেয়েটাকে আমি এই বানাবো, অমুক বানাবো। অথচ আজকে আমাদের ভিতরে কত খুন খারাপি শুরু হয়ে গিয়েছে। আজকে মা বাবা কত কষ্ট করে হাজারো ব্যথা বুকে নিয়ে সন্তানদেরকে সুখে রাখে। অথচ কিছু মানুষরূপী কিছু জানোয়ার, হাইওয়ানেরা উঠে পড়ে লেগে যায়। যখনই কারো একটু সুখ দেখতে পায়, তখনই এই ছোট্ট বাচ্চাগুলোর ওপর জুলুম করে মেরে ফেলে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা দায়িত্বে আছেন, আমি তাদের কাছে বলতে চাই, আকুল আবেদন, অন্তত পক্ষে যেন রামিসার বাবা যেন সত্য যেন বিচারটা পায়। ওসমান হাদি ভাই একটা কথা বলে গিয়েছিলেন, আমাকে যদি কেউ মেরেও ফেলে আমার কোনো আফসোস নেই, কিন্তু এ দেশে তার বিচার করা লাগবে। আজকে ওসমান হাদির বিচার নেই। রামিসার মতো কত বোন মারা গেল, আসিয়া, তারও বিচার নেই। তানিয়া মারা গেল, বিচার নেই। আবু তহাদনান ভাই একটা কথা বলেছিলেন, এদেশে আসিয়া মারা গেছে, ফেসবুক ইউটিউব কয়েকদিন গরম থাকবেই।
কয়েকদিন লেখালেখি চলবে, এরপরে কিছুদিন পরে সবগুলো বন্ধ হয়ে যাবে, বিচার হবে না। এর চাইতে বড় পাপ হবে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি পাপ বেড়েই যাচ্ছে, বিচার নেই। বিচার পাবো কোথায়? এই জন্য আমি আজকে খুব কষ্ট করে কথাগুলো বলতে হচ্ছে। রামিসার বাবা যেন অন্তত পক্ষে সঠিক বিচারটা পায়। আজকে তরুণ যুবকদেরকে দেখলাম মিছিল মিটিং করতেছে। আল্লাহ যেন এই যুবকদের মাধ্যমে যেন রামিসার বাবা যেন সঠিক বিচারটা পায়, আর রব্বুল আলামিন যেন রামিসার কবরটাকে যেন জান্নাত উচ্চ মাকাম দান করে।